জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যাবে। আমাদের কথা একটাই, আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের এই রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম মানিয়া প্রকাশ করে, তাহলে আমাদের জমি জায়গা যেটুকু আছে ওটুকু বিক্রি করে চিকিৎসা করতে হবে। আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সফট থাকতে হবে। সবাই এখানে যোদ্ধা, সবাই এই যুদ্ধে আহত। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই যে 1 ফোঁটা রক্ত দিয়েছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নেবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সব বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে, আপনারাই বলেন আমার কে কে লাগবে। তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি এখানে 100 জন আছেন, তাহলে দাবিগুলো তো 100 জনের, 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যাবে। আরেকটা বিষয়, হিরো ভাই আপনি যদি আমাদেরকে আপনারা যদি কোঅপারেট না করেন, আপনি আমাদেরকে আনছেন এখানে, আমি আসতে চাইনি, আমি চলে যাব। কালকের যে ঘটনা হয়েছে আমি পুরো সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোঅপারেট করছি, দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা, যদি ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরে তো মিটিং, এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে ভাই আমাকে মাফ করেন, আমি চলে যেতে হবে। বলুন, তাহলে আমরা সসম্মানে আমাদের গাড়ি করে আমরা আবার আমাদের হাসপাতালে চলে যাব। আর আমি একটা কথা গতদিনে বলেছি, আজকেও বলছি, আহত যারা তারা অবশ্যই আমাদের একটা পরিবার। আমরা পরিবারকে নিয়ে কোনো মন্তব্য বা তর্ক বিতর্ক করতে চাব না। আমাদের কথা একটাই, আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের এই রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম মানিয়া প্রকাশ করে, তাহলে আমাদের জমি জায়গা যেটুকু আছে ওটুকু বিক্রি করে চিকিৎসা করতে হবে। ভাই এখানে একটা জিনিস শুধু রাখবেন, আপনার চিকিৎসার জন্য কি চান, কিভাবে চান, কোথায় চান, এটা আপনারা লিখে দেন। এটা আজকে থেকে আগামী 3 দিনের মধ্যে যদি এটার বাস্তবায়ন না দেখেন, এই দায় আমরা নিব, রাষ্ট্র নিব। আপনাদের দিতে হবে তো ভাই, কোন হসপিটালে চান, কিভাবে চান, সিস্টেম কিভাবে চান বলেন। গতকালকের থেকে এই কলমটা যেটা আমি নিয়ে বেড়াচ্ছি আপনাদের দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে কালো রাজনীতি চলছে বা অন্য কোনো মহল বিতর্ক করার চেষ্টা করছে। আপনারাই বলেন কারা সমস্যা। রাষ্ট্র পরিচালনায় আপনাদের বড় দায়িত্ব আছেন, এটা বিচার বিশ্লেষণা আপনারা করবেন। এখানে অনেক বড় বড় কর্মকর্তারা আছে, তারা আপনাদের সাথে বসে করবেন। এটা আমরা নগণ্য কাজ করবো। আমরা কিন্তু হাসপাতালে পড়ে আছি, এখন অটোমেটিকলি আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে মেডিসিন আছে, তো এইটা যদি আহত হয়ে থাকেন তাদের কাছে আছে। আমরা মেডিসিন পুশ করে কেন আপনাদের পেছনে এইভাবে দৌড়ে বেড়াবো ভাই? আমার কাছে মাফ করেন ভাই, আমি মাফ চাই। ভাই শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা কথা, এটা তো কোনো সলিউশনের কথা না ভাই। আপনার দৌড়াইতে হবে না, আপনি তাহলে এটা বলেন যে ভাই আমার এখানে আসতে হবে, এখানে এসে এই দাবিগুলো এভাবে নিয়ে যাইতে হবে, এগুলো এতদিনের মধ্যে এভাবে করে দিতে হবে। আমি একটা দিন বলি ভাই, আমি আপনার সাথে এক জায়গায় সরাসরি দ্বিমত প্রকাশ করি। এখানে যে ভাইরা আছে আমি সবাইকে বাই ফেসে চিনি। ঢাকার হয়তো কারোর সাথে দেখা না হইতে পারে যে আমি যখন গেছি তখন ছিলেন না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। তো আমার সামনে তাদের আহত মানে ডাউট প্রকাশ করলে আমারও বুঝতে লাগবে।
ঠিক যেমন ভাবে আপনারটা নিয়ে কেউ যদি প্রকাশ করে, এখানে যে ভাইরা আছে বলেন কার সাথে আমার দেখা হয় না? আমরা কিন্তু একটা কথা বলি নাই যে তারা আহত না, বা আমরা কনফার্ম করি। আমরা বলেছি তারা আমাদের পরিবার, কিন্তু তারা আহত হয়। আর আমার কথা এটাই, আমরা সবার ক্ষেত্রে একই আইনি পাশ করানোর চেষ্টা করছি, যে আইনটা সবার কাজে লাগে। ভাই তাহলে একটা রিকোয়েস্ট করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন হবে ভাই। এখানে আমরা শুধু আমাদের আহত যোদ্ধারা ব্যতীত যারা আছে সবাই 15-20 মিনিটের জন্য একদম বের হয়ে যায়, মিডিয়া থেকে শুরু করে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনাদের একটা দায়িত্ব হচ্ছে আপনারা বসে ঠিক করবেন যৌক্তিকতার বিচারে, প্রয়োজনীয়তার বিচারে, সবকিছুর বিচারে এই বিবেকবোধটুকু আপনাদের আছে। ভাই শুনে শেষ করি, আপনারা ঠিক করবেন আমার এই জিনিসগুলো লাগবে, এরপরে আপনারা আমাদের জাস্ট বলবেন যে ভাই আসেন, আমরা বুঝে নিয়ে যাব এবং করার দায়িত্ব আমাদের।